हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। ना वेलकम बैक ना तो কি বলবো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরি, ভুলে গেছি, 1 বছর বাদে ক্যামেরা নিয়েছি তো এই জন্য। প্রথমে না ক্যামেরাটা নিয়ে ফার্স্টে না 2 মিনিট চিন্তা করলাম যে ক্যামেরাটা অন করব না এমনিই রেখে দেবো। কারণ হচ্ছে কি বলতো, মানে কি একটা কালো কালো আসছে না, বুঝতে পারছি না। আনএক্সপিরিয়েন্সড মানুষজন হলে এরকম হয়। ভুলে গেছি কি করে ব্লগিং করতে হয়। আমি ঘুম থেকে উঠেছি 11টার সময়, উঠে এখনো ব্রেকফাস্টও করিনি, করে ক্যামেরা নিয়ে বসে পড়েছি। কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার মাথায় ভূত চাপলো কি আমি ব্লগিং স্টার্ট করবো আবার, ঠিক আছে, 1 বছর বাদে। তো তাই ক্যামেরা নিয়ে শুরু করে দিয়েছি। জানি না ব্লগটা কতজন দেখবে না দেখবে এসব ভাবিনি, কিন্তু স্টার্ট তো করি, দেখি তারপরে কি হয়। এনিওয়েজ ছাড়ো, এখন বাজে কটা বাজে, 11:22। দেখা যাচ্ছে কিনা জানি না, 11:22 বাজে। আমি 11টার সময় ঘুম থেকে উঠে প্লিক্স খেয়েছি। প্লিক্স দেখো, আমাকে দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ছোট ছোট ব্লগ দেব, এই ধরো 5 মিনিট 7 মিনিট, ঠিক আছে। 5 মিনিট 7 মিনিটের বেশি লোকজনের টাইম নেই ব্লগ দেখার। তো এটা আমার ফার্স্ট ব্লগ। একটু বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তারপরে যেরকম রেসপন্স পাবো আগে সেরকম ব্লগ বানাবো। আজকে তোমাদের আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে, ঠিক আছে। এই যে এই মানুষটাকে দেখাচ্ছি, দেখো বুড়ো একটা, পুরো আসছে না। এইটা হচ্ছে আমার বাবা। এটা আমার বাবা। আমি কি কথা বলতে, আমি এর মেয়ে। বুঝেছো? না, এটা আমার সহধর্ম না। 70 বছর সংসার করার পরে এই অবস্থা। 70 বছর না, আমাদের 100 বছরের ছোট্ট সংসার। এইটুকু থেকে বাড়েনি। পেছনে মা সরস্বতীকে ইগনোর করবেন, কারণ মা সরস্বতীকে ফেলা হয়নি। এটা আগের বছরের সরস্বতী পুজোর ইয়ে। আর একজনকে দেখবেন, এই দেখুন কালো আসছে, আমার ছেলে হচ্ছে জম্মের দুষ্টু। কি কি রান্না হয়েছে দেখুন। এটা হচ্ছে কালকে একটু বাঁধাকপি ছিল আর ধনেপাতা বাটা ছিল। কালকে মঙ্গলবার আমাদের নিরামিষ, তাই জন্য আজকে মেনলি রান্না হয়েছে এটা ডাল, আর এটা হচ্ছে মেন ডিশ চিংড়ি মাছ। আজকে এই রান্না হয়েছে। আর হচ্ছে ব্লগটাকে একটু বেশি বেশি করে, মানে আমি যাই না, প্রথমে ক্যামেরাটা যখন অন করলাম তখন প্রথমে ভাবলাম যে, মানে ক্যামেরাটা অনও করিনি, প্রথমে ক্যামেরা নিয়ে 5 মিনিট বসেছিলাম। ভাবলাম যে ভিডিও করব কি করব না বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম না, শুরুই করে দিই। শুরু করতে তো কিছু এসে যায় না। শুনুন, একটা ভিডিও না 5 মিনিটের ক্লিপস নিতে 5 মিনিট টাইম লাগে না, বেশি লাগে না। ভিডিওর খাটনিটা তখন হয় না যখন ভিডিওটাকে এডিট করা হয়, থাম্বনেল দেওয়া হয়, আর ভিডিওটা যখন ছাড়া হয় তখন একটা ব্লগারের না তখন প্যালপিটেশন শুরু হয়ে যায় কি ভিডিওটা কতটা ভিউজ আসবে, মানুষের কাছে কতটা পৌঁছাবে। আমি যতদূর সম্ভব চেষ্টা করব আমার ভিডিওগুলো সুন্দর করার। জানি না মানে কতটা কি পারবো। ঠাকুরের নাম নিয়ে, বাই গডস গ্রেস ঠাকুরের নাম নিয়ে স্টার্ট তো করে দিয়েছি। একটা কিছু নতুন প্রচেষ্টা, আর কিছু না। আমি কোনো কিছুর আশায় কোনো কিছু শুরু করি না, জাস্ট স্টার্টিং সামথিং, ঠিক আছে। এনিওয়েজ ছাড়ো, আমাদের রান্নাঘরটা খুবই ছোট, ওই জন্য রান্নাঘর দেখাতে পারছি না। এই আমার বাবা, বাবা মানে আগে ধুম করে ঘুরিয়ে দিয়েছি, মানে বলে কই ঘোরাতে হবে, ক্যান্ডিড পোজে থাকবেন তারপরে আমার ঘোরাতে হবে। দেখো দেখো তোমরা দেখো দেখো, ওর কিন্তু কালকে পরীক্ষা। হ্যাঁ দেখো দেখো দেখো, আমি চুপ কেসে এসছি, মানে জাস্ট ইয়ে করার জন্য, মানে ওকে জাস্ট ধরার জন্য হাতে নাতে, যাতে আমার ভিডিওতে ক্যাপচার হয়ে থাকে কি ও কি করছে।
কালকে কিন্তু ওর পরীক্ষা ইংলিশ। ও দেখো কি করছে, একে দেখো। এই ঘরটা একটুখানি লাইটটা বিশাল কম আছে, এই প্রত্যেকটা ঘরে লাইটের একটু প্রবলেম আছে। এই ঘরটায় তো লাইট একদমই কম। এই ঘরটা আসলে ছেলে পড়াশুনো করে তো, দেখো লেপও ভাঁজ করেনি। বলার আছে দেখো, কিছু বলা থাকবে কি করে? ও তো মোবাইলে গেম খেলতে ব্যস্ত। দেখো দেখো, চশমা পড়েনি কিন্তু, ওর কিন্তু চশমা আছে, ওর কিন্তু চশমা আছে, মোবাইল দেখছে। ওর কিন্তু মাইনাস পাওয়ার, হ্যাঁ মাইনাস পাওয়ারে ওকে মোবাইল, মানে মোবাইল প্রথম কথা ওর মারছে ওর চোখের চেক আপ আছে, ঠিক আছে? ওকে 1 সেকেন্ডের জন্য ডাক্তার চশমা ছাড়া, আর মোবাইল দেখা তো দূরের কথা, মানে ওকে চশমা ছাড়া মোবাইল টাচ করতে ডাক্তার বারণ করেছে, সেখানে মোবাইল দেখে যাচ্ছে দেখো উইদাউট চশমা। আমি না আসলে আমি ইচ্ছা করে করলাম যাতে ভিডিওটা না এটা প্রমাণ হিসাবে রেকর্ডেড থাকে, যাতে পরবর্তীকালে অস্বীকার না করতে পারি কি না আমি করিনি। দেখো অবস্থা, কোথায় চোখটা নিয়ে গেছে দেখেছো? এখানে আছে, ওর কাছে সবকিছুর একটা সুন্দর এক্সকিউজ সাজানো আছে, মানে সবকিছুর এক্সকিউজ তুমি পাবে ওর কাছে। যত বড় হচ্ছে তত বাঁদর হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? ফ্রেন্ডস, এখানে দেখো আমি স্নান করে এসেছি। স্নান করে আসার পরে একটা ছোট্ট স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, কোনো কিছু প্রমোশন না। ওই প্লামের টোনারটা লাগালাম, তারপর একটা সেরাম লাগালাম। এটা আমি ফাস্ট ফরওয়ার্ড এই কারণে করে দিয়েছি, কেন বলো তো, যে নাহলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, লেন্দি ভিডিও কেউ দেখতে পছন্দ করে না। তবে চুলটা জাস্ট আছড়িয়ে সিঁদুর পরে আর একটা সিম্পল ময়েশ্চারাইজার আর সানস্ক্রিনটা লাগাইনি। জানো আজকে আমার মানে সকালের ব্রেকফাস্ট খেতে এত দেরি হয়ে গিয়েছিল, মানে 11:30টার সময়। তাও আমার হাজব্যান্ড, আমি জানো প্লিক্স খাই, তো প্লিক্স খাওয়ার 30 মিনিট পর ব্রেকফাস্ট করতে হয়, তো 30 মিনিট পর জেনারেলি আমি স্নান করতে চলে গেছিলাম, ভুলে গেছি ব্রেকফাস্ট করতে। তারপরে আমার হাজব্যান্ড বললো তুমি খাওনি কিছু সকাল থেকে? আমার এমনি না খেয়ে থাকা বারণ, কারণ থাইরয়েডের ওষুধ চলে তো, তাই জন্য। তাই আমাকে মুড়ি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছিল, ওইটাই বসে বসে খাচ্ছিলাম। এনিওয়েজ ছাড়ো, ভিডিওটা দেখো আজকেই যাবে, তো ভিডিওটাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। এই ব্লগটা হোপসো তোমাদের ভালোবাসা আজকেই যাবে। আজকে আমি মানে এটাকে পাবলিক করে দেবো, এডিটটা করব, তারপরে পাবলিক করে দেবো। এটা দেখি কতটা কি যায়, ফার্স্ট ব্লগ এটা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এইটুকুই বলতে পারি, তোমাদের কাছে রিকোয়েস্টই বলবো, আবদার বলবো, যাই বলো, যে ব্লগটাকে প্লিজ অনেক বেশি শেয়ার করো। আর সবথেকে বড় কথা হচ্ছে একটু লাইক সাবস্ক্রাইব। জানোই ইউটিউবের ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। 1000 সাবস্ক্রাইবারটা হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা হতেই মানুষের বিশাল টাইম লেগে যায়। তোমরা যত বেশি ভিডিওস দেখবে আমার ওয়াচ টাইমটা তত বাড়বে, এইটুকু রিকোয়েস্ট করতে পারি। বাকিটা তো সম্পূর্ণ পাবলিকের উপর, সে তারা কীরকমভাবে জিনিসটা নেবে। এনিওয়েজ আজকের ব্লগটা এই অবধি থাকলো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অনেক অনেক বেশি ভালোবাসা দিও।